শিব আর পার্বতীর বিবাহ। সতীর মৃত্যুর পরে ভগবান শিব কিন্তু গভীর ধ্যানেতে লীন হয়ে যান। দেবতারা ঋষিমুনিরা তারা যতই চেষ্টা করুক না কেন, ভগবান শিব কিন্তু নিজের ধ্যানেতে মগ্ন থাকতেন। অন্যদিকে পর্বতের রাজা হিমবান্তর বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হলো। তার নাম হলো দেবী পার্বতী। সতীর কিন্তু আরেক রূপ ছিলেন দেবী পার্বতী। তিনি কিন্তু জন্ম থেকেই ভগবান শিবের খোঁজে লেগেছিলেন। আরে মায়না দেবী, তুমি কি এত চিন্তা করছো বলো তো? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুবই চিন্তায় রয়েছো। কি ভাবছো আমাকে বলো। দেখো না, সব বাচ্চারা খেলাধুলা করছে, কিন্তু আমাদের মেয়ে শিবজিকে স্মরণ করে ওনার নামে জপ করেই চলেছে। আরে এটা তো ভালো ব্যাপার, এতে চিন্তিত হওয়ার কি আছে? দেখো, ঈশ্বরের তপস্যা করাতে কোনো ভুল নেই, কিন্তু ওর তো এখনো 10 বছরও হয়নি, অনেক ছোট। আর তুমি যে এইসব কথাগুলো বলছো, তুমি কি ওর বয়সে এইভাবে ভগবানের তপস্যা করতে? আমাকে বলো তো। আরে দেখো মায়না দেবী, তুমি এই বিষয়তে একদম চিন্তা করো না। পৃথিবীতে কিছু লোক রয়েছে যারা ভগবানের উপরে ধ্যান কেন্দ্রিত করতে পারে। এই রকম ব্যক্তিদের তো আমাদের উৎসাহিত করা উচিত। তার বিষয়ে চিন্তা করে দুঃখ পাবার কি আছে? এইভাবে হিমবান্ত তার স্ত্রী ময়না দেবীকে বললেন। এইভাবে কিছু বছর পরে দেবী পার্বতী কিন্তু বড় হয়ে যান। এইদিকে হিমবান্ত কিন্তু তার কন্যার বিবাহের কথা চিন্তা করতে লাগলেন। দেখো পার্বতী, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে তোমার খুব শীঘ্রই বিবাহ করিয়ে দেব। আমি খুব শীঘ্রই একটা স্বয়ংবরের আয়োজন করছি। সেই জন্য আমি এই খবরটা আমার প্রতিবেশী রাজ্যের সবাইকে জানিয়ে দিচ্ছি। না না বাবা, আমি স্বয়ংবর করতে পারবো না। আমি তো ছোট থেকেই ভগবান শিবজিকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। জানি না কিভাবে ভগবান শিবের কাছে আমার মনটা চলে গেছে। সেই কারণে যদি বিবাহ করতে হয় তাহলে ভগবান শিবকেই করব, না হলে কাউকে করব না। আরে মা পার্বতী, তুমি এটা কি বলছো? কি তুমি যে রাজকুমারী, এখানে কত আরামে রয়েছো, তুমি কৈলাসে কি করে থাকবে বলো মা? মা, যেখানে তার স্বামী থাকবে সেখানেই তার স্ত্রী কিন্তু রানী হয়ে থাকবে। আমি কৈলাসে থাকলে রানী হয়েই থাকব। এইভাবে দেবী পার্বতী নিজের মাকে বললেন। তাহলে মা, তুমি ভগবান মহাদেবকে কিভাবে প্রাপ্ত করবে? এরই মাঝে নারদ মুনি কিন্তু সেখানে চলে আসেন। তিনি দেবী পার্বতীকে খুবই চিন্তিত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, আরে কি ব্যাপার বলুন তো? রাজকুমারী পার্বতীর এত মন খারাপ কেন? দেখে মনে হচ্ছে উনি খুবই কষ্টে রয়েছে। আমাদের প্রিয় রাজকুমারীকে কে কষ্ট দিয়েছে বলুন তো, যে তার মন খারাপ? দেখুন না নারদ মুনি, পার্বতী কিন্তু ভগবান শিবকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে। এইটা বাস্তবে কি করে সম্ভব? ভগবান শিব তো সবসময় ধ্যানেই মগ্ন থাকেন। দেখো পার্বতী, কিছু পেতে হলে কিন্তু তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। মহাদেব শিবকে হাসিল করা কিন্তু কোনো সহজ কাজ নয় মা। মহাদেবকে পেতে হলে আপনাকে কঠোর তপস্যা করতে হবে। তার সাথে মহাদেবের মন মোতাবেক মহাদেবকে খুশি করে তুলতে হবে। পার্বতী, তুমি এই রাজ্য ছেড়ে মহাদেবের সেবার কাজেতে লেগে পড়ো। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ভগবান শিবকে খুশি করে ওনাকে বিয়ে করব। এইভাবে দেবী পার্বতী নিজের রাজমহল ছেড়ে দিয়ে কৈলাসে যাবেন বলে বেরিয়ে পড়েন। এইদিকে ভগবান শিব কৈলাসে বসে ধ্যান করছিলেন। মহান দেবতা এখন ধ্যানে রয়েছেন, আমার কথা তো শুনবেন না, এখন আমি কি করি? এইভাবে যখন দেবী পার্বতী চিন্তা করছিলেন, তখনই নারদ মুনি সেখানে হাজির হলেন। আরে কি হলো পার্বতী, আবার কেন আপনার মন খারাপ? কি হয়েছে আমাকে বলুন। মহান দেবতা তো এখন ধ্যানে মগ্ন রয়েছেন, ওনাকে নিজের প্রেমের ব্যাপারে কি করে বলবো কিছুই তো বুঝতে পারছি না। ওনাকে বিয়ে করবোটা কি করে তাও জানি না। দেখো পার্বতী, এই সময় কিন্তু ভগবান শিব কারো কথাই শুনবে না। সেই জন্যই বলছি তুমি এখানেই থেকে ভগবান শিবের সেবা করো, ঠিক আছে? এই রকম বলে নারদ মুনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এইদিকে দেবী পার্বতী প্রত্যেক দিন কৈলাসে থেকে ভগবান শিবের সেবা করতে লাগলেন। তিনি প্রত্যেক দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করার পরে বাগিচা থেকে কিছুটা ফুল তুলে নিয়ে তারপরে ভগবানের সামনে চলে যেতেন। জানি না স্বামী কবে আমার ভালোবাসাটাকে স্বীকার করবেন, যেমন হোক করে স্বামীকে বিয়ে করতেই হবে। এই রকম ভেবে তিনি ভগবানের চরণের সামনে ফুল চড়াতে লাগলেন। অন্যদিকে তারকাসুর নামের এই রাক্ষসটা
তিনটে লোককে খুবই বিরক্ত করে চলেছিল। এই তারকাসুর নামের রাক্ষস আমাদের গোটা আশ্রমটাকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, শুধু আমাদেরই আশ্রম নয়, গোটা পৃথিবীর সমস্ত আশ্রমকে নষ্ট করে দিয়েছে। ওই তারকাসুর স্বর্গটাকেও তো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এর সমাধানের জন্য আমাদেরকে এখনই ব্রহ্মাদেবের কাছে যাওয়া উচিত। চলুন, এখনই চলুন। এইভাবে সবাই মিলে ভগবান ব্রহ্মার কাছে গেলেন। আপনাদের দুজনের এইভাবে আমার কাছে আসার কারণ কি? স্বামী, আপনি কি জানেন না তারকাসুর পৃথিবীতে অনেক অত্যাচার করছে? দয়া করে স্বামী, তার অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করুন। হ্যাঁ জানি, কিন্তু তার মধ্যে একটা আশীর্বাদ রয়েছে। সেই জন্য তাকে শুধুমাত্র মহাশক্তিশালী ঈশ্বর এবং তার পুত্ররাই তাকে হত্যা করতে পারবে। কিন্তু একটা বড় সমস্যা রয়েছে। সতীদেবীর মৃত্যুর পর থেকেই ভগবান শিব কিন্তু অনেক বছর ধরেই ধ্যানেতে লীন হয়ে রয়েছেন। কিন্তু স্বামী, ততদিনে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা যদি হেমন্তের কন্যা পার্বতীর সাথে ভগবান মহাদেবের বিবাহ করিয়ে দিই, তাহলে মনে হয় আমাদের কাজ হয়ে যাবে। মহাদেব এবং পার্বতীর যে পুত্র হবে সেই কিন্তু তারকাসুরকে বধ করতে পারবে। স্বামী দেখুন, মহাদেবের মনের পরিস্থিতি কিন্তু এখন ভালো নেই। সতীদেবীর মৃত্যুর পর থেকে মহাদেবের মন থেকে সমস্ত প্রেম ভালোবাসা উধাও হয়ে গেছে। সেই জন্য পার্বতীকে মহাদেবের মনের ভেতরে প্রেম জাগিয়ে তুলতে হবে। এইভাবে ভগবান ব্রহ্মা মনমারকে ডাকলেন। মনমারও ভগবান ব্রহ্মার কাছে এসে বললেন, স্বামী, আপনি আমাকে ডেকেছেন, দয়া করে বলুন আমাকে কি কাজ করতে হবে। দেখুন, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। মহাদেবের মনের মধ্যে প্রেমকে জাগ্রত করে তুলতে হবে। ভগবান ব্রহ্মার আদেশ শুনে মনমার কৈলাসে হাজির হলেন। সেই সময় দেবী পার্বতী ভগবান শিবের পুজো করছিলেন। তারপরে মনমার ভগবান শিবের ওপরে পুষ্পবাণ চালালেন। এইভাবে যখন ফুলের বাণ ভগবান শিবের কাছে গিয়ে লাগলো, তিনি জেগে ওঠেন। ভগবান শিব কিন্তু খুব রেগে যান। মানবাধা, আপনি এটা কি করলেন? আপনার এত বড় সাহস যে আমার ওপরে আপনি তীর চালান? এই রকম বলে ভগবান শিব নিজের তৃতীয় নয়নের আগুন থেকে মনমারকে জ্বালিয়ে দিলেন। তখনই ভগবান শিব দেবী পার্বতীকে দেখতে পেলেন। এইদিকে দেবী পার্বতী ওনাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যান। তখনই নারদ মুনি সেখানে এলেন। আরে স্বামী, আপনি এটা কি করলেন? এটা আপনি ঠিক করেননি। আগে বলুন, ওই স্ত্রী কে ছিল? উনি কৈলাসে কি করছিলেন? স্বামী, আপনি কি জানেন না যে ওই স্ত্রী কে? ও পরাশক্তির আর একটা রূপ স্বামী। পার্বতী হেমন্তের কন্যা। পার্বতী আপনাকে বিবাহ করতে চাই। পার্বতী শুধুমাত্র আপনার কয়েক যুগ ধরে সেবা করে আসছে স্বামী। এইভাবে নারদ মুনি ভগবান শিবকে সত্যিটা জানালেন। পরের দিন সকালে দেবী পার্বতী নদীর ধারে মন খারাপ করে বসেছিলেন। মহাদেবকে পাওয়াটা দিন প্রতিদিন খুবই কঠিন হয়ে যাচ্ছে। ওনাকে ছাড়া আমি থাকতেও পারবো না। ওনাকে ছাড়াই জীবনটাই তো ব্যর্থ হয়ে যাবে আমার। জানি না উনি কবে আমার ভালোবাসাটাকে বুঝবেন। এইভাবে দেবী পার্বতী বসে খুব কষ্ট পাচ্ছিলেন। ঠিক তখনই এক বুড়ো ব্রাহ্মণ সেখানে এলেন। আরে আপনি কে? আপনি তো খুবই সুন্দরী দেখছি। আপনার মতো সুন্দরীকে এই কৈলাসে আমি আগে কখনোই দেখিনি। আমার নাম হলো পার্বতী। আমি পর্বত রাজা হিমবান্তের মেয়ে। আপনি কৈলাসে কেন এসেছেন? আপনার কৈলাসে আসার কারণ কি? আমি ভগবান শিবকে বিয়ে করার কথা ভাবছি, সেই কারণেই কৈলাসে এসেছি। আরে কি বলছেন কি? আপনি ওনাকে বিবাহ করতে চান, যিনি এত বছর ধরে বড় বড় রুদ্রাক্ষের মালা পরে থাকেন? এমনিতেই আপনি তো অনেক সুন্দরী, সোনার গয়না পরে আপনাকে আরও সুন্দরী লাগছে, আর আপনি ওইরকম একটা ব্যক্তিকে বিবাহ করতে যাচ্ছেন? দেখুন কন্যা, ওনার মধ্যে কিন্তু কোনো প্রেম ভক্তি নেই। উনি খুবই কঠোর ব্যক্তি। তার সাথে উনি কিন্তু সর্বদা রেগে থাকেন। দয়া করে ওনাকে কিছু বলবেন না। উনি যা কিছু করেন তার পেছনে গভীর কোনো অর্থ থাকে। দেখুন কন্যা, আপনি সত্যি অনেক সুন্দরী। আপনি একজন ভালো মেয়ে। রাজপ্রাসাদের ছোটবেলা থেকে বড় হয়েছেন। আপনাদের রাজপ্রাসাদের পরিবেশ ছেড়ে আপনি এরকম কৈলাসে কিভাবে থাকবেন? আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন তার কিন্তু মা বাবা এবং ঘর পরিবার কেউ নেই। সেই জন্য বলছিলাম কন্যা, আপনি এই কৈলাসে কিভাবে থাকবেন? এটা কিন্তু আপনার জন্য খুবই কষ্টকর হবে। সেই জন্য ভেবে দেখো মা, তুমি এখনই কৈলাস ছেড়ে বাড়ি চলে যাও। না, আমি ভগবান শিবকে অবশ্যই বিয়ে করব। যিনি এই পুরো সৃষ্টির রচনা করেছেন, ওনার মা বাবা কেমন আছেন
তেমনি এই কৈলাস যেখানে উনি থাকেন, এইটাও কিন্তু আমার বাড়ি। আমার কাছে যতই গহনা থাকুক না কেন তার কোনো লাভ নেই, আমি শুধু একবার ওনার সাথে কথা বলতে চাই। এইভাবে দেবী পার্বতী ওই বুড়ো ব্রাহ্মণকে বললেন। ওই বুড়ো ব্রাহ্মণের এত বলার পরেও দেবী পার্বতী কিন্তু ভগবান শিবের প্রশংসা করেই চলেছিলেন। ঠিক তখনই ওই বুড়ো ব্রাহ্মণ ভগবান শিবের রূপে চলে আসেন। আমি আপনার কথা ভালোভাবে বুঝে গেছি, আপনার মনে কি চলছে সেটাও বুঝতে পেরেছি। আমি দেখছি আপনি সত্যি আমাকে বিশুদ্ধভাবে ভালোবাসেন। ধন্যবাদ স্বামী, এবারে অন্তত আপনি আমার ভালোবাসাটাকে তো বুঝেছেন, এবারে আমাকে বিয়ে করে নিন। এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে বিয়ে করলেন। এইটা দেখে সব দেবতারা খুবই খুশি হলেন। কিছুদিন পরে কার্তিকের জন্ম হলো। এইভাবে জন্ম নেওয়ার পরে কার্তিক কিন্তু ওই তারকাসুর রাক্ষসকে বধ করলেন। রূপাসুর নামক একজন ভয়ঙ্কর রাক্ষস মানুষের অনেক সমস্যা সৃষ্টি করত। সে একজন অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন। সে তার ইচ্ছামতো যে কোনো রূপে নিজেকে পরিবর্তন করতে পারতেন। পৃথিবীর সমস্ত মহান ঋষিগণ এবং সমস্ত পুরুষেরা তার হাত থেকে বাঁচার জন্য পৃথিবীতে ঘোষণা শুরু করে দিলেন। চারিদিকে শুধু তারই আলোচনা হচ্ছিল। দেখুন, আমরা কিন্তু এখানে খুবই শান্তির সাথে তপস্যা করতে পারবো, কারণ ওই দুষ্টু রাক্ষসের এখানে আসার কোনোরকম কোনো সুযোগ নেই। কারণ এই জায়গাটা চারিদিকে বড় বড় উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা। তার মানে আপনি বলতে চাইছেন ওই গিরগিটির মতো রূপ পরিবর্তন করা ওই রাক্ষসটা এখানে আসবে না, তাই তো? সে যদি এখানে না আসে তাহলে ভালোই হবে। তার কারণে আমরা অনেক ইতিমধ্যে সমস্যার মধ্যে পড়েছি। আপনি তো জানেন যে তার সাথে লড়াই করার মতো শক্তি আমাদের নেই। এইভাবে মহান দুজন ঋষি একে অপরের সাথে কথা বলছিলেন। তখন এই গ্রামের কিছু লোক তাদের কাছে আসেন এবং তাদেরকে তাদের দুঃখের কথা জানান। আরে কি ব্যাপার ঋষিগণ, আপনারা দুজন আশ্রম ছেড়ে এখানে কেন এসেছেন? রূপাসুর নামক ওই রাক্ষস যা করেছে তাতে আমরা খুবই বিরক্ত হয়ে পড়েছি। আমরা অনেক চেষ্টা করেছি তার মধ্যে পরিবর্তন আনার, কিন্তু কিছুতেই কোনো পরিবর্তন আসেনি তার মধ্যে। সেই জন্য আমরা কাউকে না জানিয়ে আশ্রম ছেড়ে এখানে আশ্রয় নিয়েছি। দেখুন স্বামী, আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন। আমরা যেখানে এখন রয়েছি সেখানে আমরা খুবই আরামে রয়েছি। হয়তো আমাদের থাকার মতো সেরকম কোনো ব্যবস্থা নেই, কিন্তু বিশ্বাস করুন আমরা সবাই একসাথে আছি। ঋষিরাও সেখানে গ্রামের মানুষের সাথে একমত। সেই দিন থেকে তারা সবাই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট আশ্রমে সমস্ত ঋষিগণ এবং পুরুষেরা বসবাস করতে লাগলো। কিন্তু রূপাসুর নামক ওই রাক্ষস আবারও তাদের কাছে এসে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করে। তারপর তিনি এসে বললেন, তোমরা কি ভেবেছিলে আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে? তোমরা যেখানেই থাকবে আমি তোমাদেরকে ঠিক খুঁজে বার করে নেব। আমি তোমাদের সবাইকে হত্যা করে তোমাদের আশ্রমকেও ধ্বংস করে দেব। দেখো গ্রামবাসীগণ, তোমরা এখনই এখান থেকে পালাও, যত শীঘ্র সম্ভব পালাও। এই কথা বলে দুজন ঋষি দৌড়ে পালাতে শুরু করলো। তার সাথে সমস্ত জনগণও পালাতে শুরু করলো। এইভাবে পালিয়ে রূপাসুরের হাত থেকে ওইবারের মতো কোনো রকমে বেঁচে গেল। আবারও ওই দুটো ঋষি আমার হাত থেকে পালিয়ে গেল। ওদেরকে যেভাবেই হোক ধরে আমি হত্যা করবই করব। আমি বেঁচে থাকা অবস্থায় এই পৃথিবীতে কোনো রকম কোনো যোগ্য হবে না। সেই দিন থেকেই রূপাসুর ঋষিদের চারিদিকে খোঁজ করছিলেন। ইতিমধ্যেই আমরা অনেক ধৈর্য ধরেছি, আর আমাদের ধৈর্য হচ্ছে না। আমাদেরকে এই বিষয়টা এখনই মহাদেব শিবকে জানাতে হবে। চলো এখনই কৈলাসে যাওয়া যাক, সেখানে গিয়ে মহাদেবের কাছে আশ্রয় চাইব। এই কথা বলে দুজন ঋষি একসাথে মিলে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিল। অনেক কষ্টে তারা কৈলাসে পৌঁছালো। কৈলাসে গিয়ে দেখলো যে ভগবান শিব ধ্যানে মত্ত। হে দেব সর্বদেব মহাদেবের প্রণাম। স্বামী, আমাদেরকে রক্ষা করুন আর আমাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিন। ঋষি মুনিদের মুখ থেকে এইরকম কথা শুনে ভগবান শিব ধ্যান থেকে বেরিয়ে এলেন। তারপর তিনি বললেন, কি হয়েছে ঋষিমণিগণ, আপনাদের দুজনের সমস্যা কি? স্বামী, পৃথিবীতে রূপাসুর নামক একজন রাক্ষস সমস্ত ঋষিমণিকে মেরে ফেলছে, কাউকে যজ্ঞ করতে দিচ্ছে না। ওই রাক্ষস আমাদের অনেক অনুগামীকে হত্যা করেছেন। স্বামী, ওই ভয়ঙ্কর দুষ্টু রাক্ষসকে আপনাকে হত্যা করতে হবে স্বামী, আর পৃথিবীর মানবতাকে আপনাকে বাঁচাতে হবে। স্বামী, আমরা খুবই বিপদে রয়েছি স্বামী, দয়া করে বাঁচান। তার মানে আপনাদের ওই রূপাসুরের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে না? খুব কষ্ট পেয়েছেন না?
স্বামী, তাড়াতাড়ি আপনি ওই রাক্ষসটাকে বধ করুন। হ্যাঁ পার্বতী, আমি তাকে অবশ্যই হত্যা করব, কিন্তু সেই রাক্ষসকে হত্যা করার জন্য বিশেষ ধরনের অস্ত্র আমাকে তৈরি করতে হবে। আর একমাত্র সেই অস্ত্র তুমিই একমাত্র তৈরি করতে পারবে পার্বতী। স্বামী, কি বলছেন কি? আমি কি সত্যি পারবো ওই রূপাসুরকে হত্যা করার জন্য অস্ত্র তৈরি করতে? হ্যাঁ পার্বতী, অবশ্যই তুমি পারবে। তুমি হচ্ছে আদি শক্তি, তুমি একবার শুরু করে দেখোই না। আমার বিশ্বাস তুমি অবশ্যই শেষ করতে পারবে। ভগবান শিবের মুখ থেকে এরকম কথা শুনে দেবী পার্বতী অস্ত্র তৈরি করার জন্য গুহাতে চলে গেল। অন্যদিকে ভুলোকে একজন শিবভক্ত, তিনি কঠোর তপস্যা করেছিলেন ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য। আমার এই ভক্ত বহু বছর ধরেই এইভাবে কঠোর তপস্যা করে যাচ্ছে শুধুমাত্র আমার দর্শন পাওয়ার জন্যই। এই ভক্তকে আমাকে দর্শন দিতেই হবে। এই কথা বলে ভগবান শিব পৃথিবীতে চলে গেল। অন্যদিকে দেবী পার্বতী গুহাতে বসে অস্ত্র তৈরি করছিলেন। পার্বতী যে অস্ত্র বানাচ্ছে এই খবরটা রূপাসুরের কাছে চলে গেল, কারণ মায়ূহী নামের একজন রাক্ষস রূপাসুরের হয়ে কাজ করতেন। তিনি পার্বতীর অস্ত্রের খবরটা রূপাসুরকে দিতে গেলেন। এই যে গুরু রূপাসুর, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। দেবী পার্বতী কৈলাসে আপনাকে হত্যা করার জন্য বিশেষ ধরনের একটা অস্ত্র তৈরি করছে। ওই অস্ত্র এতটাই শক্তিশালী যে খুব সহজেই আপনার প্রাণ নিতে পারে। কি বলছো কি তুমি? ওই অস্ত্র কি সত্যি আমার প্রাণ নেবে? না না, এটা কখনোই হতে পারে না। ওই অস্ত্র যখন মহাশিবের হাতে পড়বে, ওই অস্ত্র আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে। আর সেই শক্তিশালী অস্ত্রটাকে নিয়ে যদি আপনার সামনে ভগবান শিব প্রকট হয়, আপনার বিনাশ অনিবার্য। যাতে ওই অস্ত্র ভগবান শিবের হাতে না পৌঁছায়, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এই মুহূর্তে ভগবান শিব এখন কোথায়? আপনার ভাগ্য ভালো যে ভগবান শিব এই মুহূর্তে ভূলোকে আছেন। আপনি এখনই কোনো রূপ ধারণ করে কৈলাসে যান, আর ওই অস্ত্রটাকে আপনি নিজের হাতে পার্বতীর কাছ থেকে নিন। তারপরে আপনি ওই অস্ত্রটাকে নিজের হাতেই বিনাশ করুন, তবেই কিন্তু আপনার সুনিশ্চিত মৃত্যু থেকে আপনি রক্ষা পাবেন। মায়ূহী রাক্ষস যখন রূপাসুর রাক্ষসকে এইভাবে বললেন, সে সঙ্গে সঙ্গে ওখান থেকে কৈলাসে চলে এলেন। রূপাসুর রাক্ষস সঙ্গে সঙ্গে ভগবান শিবের রূপ ধারণ করলেন। রূপাসুর ভগবান শিবের রূপ নিয়ে কৈলাসের ভেতরে প্রবেশ করলেন। দেখো পার্বতী, অবিলম্বে তোমার বানানো অস্ত্রটি আমাকে এখনই দাও। আমি আপনাকে ওই অস্ত্র অবশ্যই দেব, কিন্তু আপনি এত বিভ্রান্ত হচ্ছেন কেন? না না পার্বতী, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যাও, তাড়াতাড়ি গিয়ে আমাকে অস্ত্রটা এনে দাও। রূপাসুরের এরকম কথা শুনে দেবী পার্বতী অস্ত্র আনতে গুহাতে চলে গেল। রূপাসুর যখন ভগবান শিবের রূপ ধারণ করেছিল, তখন কার্তিক এবং গণেশ রূপাসুরের কাছে এলো। বাবা, আপনাকে আজ খুবই নতুন দেখাচ্ছে। হ্যাঁ বাবা, সত্যি আপনাকে অনেক নতুন লাগছে। অন্যদিকে দেবী পার্বতী ওই অস্ত্রটাকে নিয়ে ওখানে এসে উপস্থিত হলো। আরে বাচ্চারা, কি ব্যাপার? তোমাদের বাবার সাথে কি কথা বলছো? মা, বাবাকে যেন আজ একটু নতুন ধরনের মনে হচ্ছে না? খেয়াল করে দেখো। বাচ্চারা যখন এই কথা বলল, তখন দেবী পার্বতী রূপাসুরকে ভালো করে লক্ষ্য করলেন। হ্যাঁ, তাই তো। স্বামী, আপনার ত্রিশূল কোথায়? আপনি যখন পৃথিবীতে যাচ্ছিলেন তখন ত্রিশূল সঙ্গে নিয়েছিলেন, কিন্তু কৈলাসে ফেরার পরে হাতে তো ত্রিশূল দেখতে পাচ্ছি না। কোথায় গেল? আপনি তো ত্রিশূল ছাড়া কোথাও যান না। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভাবছিলাম, তখন থেকে নতুন কিছু মনে হচ্ছে কেন। এবারে বুঝলাম, বাবার হাতে ত্রিশূল নেই বলে। স্বামী, আপনার ত্রিশূল কোথায়? সকলের মুখ থেকে এরকম কথা শুনে রূপাসুর রাক্ষস কি বলবে খুঁজে পাচ্ছিল না। তারপর সে মনে মনে কিছু একটা ভেবে এই কথা বলল। দেখো পার্বতী, পৃথিবীতে আমার একজন ভক্ত আমার কাছ থেকে ত্রিশূল চেয়েছিল, সেই জন্য আমার ত্রিশূলটা আমি তাকে উপহার হিসাবে দিয়ে এসেছি। কি? আপনার ভক্ত আপনার কাছ থেকে ত্রিশূল চেয়েছে বলে আপনি তাকে দিয়ে এলেন? এ তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। যখন তারা এইভাবে কথা বলছিল, তখন আসল মহাদেব শিব পৃথিবী থেকে কৈলাসে ফিরে এলেন। কৈলাসে একই সাথে দুটো মহাদেব শিব। এটা দেখে শিবের পরিবার তো আশ্চর্য হয়ে গেল। আমি সত্যি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কৈলাসে দুটো মহাশিব রয়েছেন। আসল তাহলে কে? মা, নিশ্চয়ই জাদুকরি কিছু ঘটছে। বাবাকে খুঁজে বের করতে হবে। না না, আমি হচ্ছি আসল মহাদেব শিব। পার্বতী, অবিলম্বে তোমার হাতের অস্ত্রটা আমাকে দাও।
না, আপনি আসল মহাদেব হতে পারেন না। আপনার হাতে ত্রিশূল কোথায়? আদি মহাশিবের হাতে ছিল ত্রিশূল, আর স্বামীর ধারণ করা ত্রিশূলটির একটি বিশেষ ক্ষমতা রয়েছে। একমাত্র স্বামী সেই ত্রিশূলটাকে বহন করতে পারেন, অন্য কেউ না। এই কথা বলে দেবী পার্বতী তার ওই অস্ত্রটি আসল ভগবান শিবের হাতে তুলে দিলেন। আসল মহাদেব শিব সঙ্গে সঙ্গে ওই অস্ত্রটাকে দিয়ে রূপাসুর নামের ওই রাক্ষসকে বধ করলেন। এই খবরটা ঋষিগণ এবং পৃথিবীর সমস্ত ভক্তরা পাওয়ার পরে অনেক খুশি হলো।